হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেট সাজানো আছে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি সেই নদীর কাছে। গেটে থেকে নদী অল্প একটু 1 মিনিটের রাস্তা। তো আমরা চলে আসছি, দেখুন এখানে কিন্তু অনেক অসংখ্য অসংখ্য নৌকা এবং ট্রলার আছে। সেই সাথে দেখুন বাইচের নৌকাগুলো তারা চলে যাচ্ছে, মানে সবাই এসে পৌঁছাচ্ছে। অনেক লোকজন, মানুষের উপচে পড়া ঢেউ যেরকম হয় ঠিক ওই রকম। হ্যাঁ, সব জায়গায় পারে বলেন, নদীর পাড় দিয়ে, তারপর আছে বেউথা যে ব্রিজটা তো আর কম কম বড় না, অনেক বড় ব্রিজ। সেই ব্রিজে পা রাখার মতো জায়গা নেই। আমরা অনেক ঘুরেছি, কোথাও জায়গা খুঁজে পাইনি। হয়তো আমাদের আরো একটু আগে আসার উচিত ছিল, কিন্তু আমরা আসতে পারিনি বৃষ্টির কারণে। তো যাই হোক, নদীর এক পাশে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। তো ভালো করে দেখাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো আপনাদের ভালো করে দেখানোর জন্য। এটা হচ্ছে মানিকগঞ্জ দেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ। আমাদের এটা কিন্তু ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যেটা এখন আর বেশি দেখা যায় না, প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলে মনে হয়। তো কোথাও কোথাও একটু যদি হয় নৌকা বাইচ, কিন্তু মানুষের উপচে পড়া ভিড় থাকে, পা রাখার মতো জায়গা থাকে না। তো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। অনেক অনেক ট্রলার, স্পিড বোট সবই কিন্তু এই নদীতে চলাচল করতেছে। আমার মনে হয় কি স্পিড বোট গুলা 1 থেকে 150 হবে এরকম। তো এইগুলার জন্যে ট্রলার, স্পিড বোট এসবের কারণে যে বাইচের নৌকাগুলো আছে সেগুলোকে দেখাই যাচ্ছে না। মানে অনেক সময় যখন বাইচটা শুরু হয় ঠিক তখনও মানে দুই পাশেই ট্রলার আর নৌকার কারণে মানে দেখাই যাচ্ছে না। এই যে স্পিড বোট গুলো দেখেন স্পিডে চলছে, এগুলার কারণে বেশি দেখা যায় না। তো আমি যতদূর সম্ভব আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমরা নদীর কিনারে পাড়ে আছি, দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু কোমর পর্যন্ত পানিতে নেমেও কিন্তু তারা নৌকা বাইচ দেখতেছে এবং কি ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। তো অনেক নদীতে কিন্তু অনেক স্রোত এবং কি ঢেউটা হচ্ছে সম্ভবত নৌকার কারণে, ট্রলারের কারণে। তো তারা কিন্তু বলছে, বারবার মাইকিং করে বলতেছে যে আপনি একটু সরে যান, কিন্তু কেউই সরছে না। সবাই নৌকা বাইচ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই নৌকা বাইচ শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নৌকাগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে মা বাবার দোয়া, সে নৌকাটি চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটা ভালো করে দেখাতে পারবো। তো দেখুন, হ্যাঁ গাইস, তো এখানে কিন্তু নৌকা বাইচ অটোমেটিকলি শুরু হয়ে গেছে। দেখতেছেন যে মাঝি মালারা কিন্তু তাদের নৌকাটি অনেক অনেক জোরে টানতেছে, 100 মানে। তো পিছনে কিন্তু স্পিড বোট আছে। তো এখানে কিন্তু প্রশাসনিক 3টা টিম কাজ করতেছে। একটা হচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং ডুবুরি। ইতিমধ্যে কিন্তু একটা নৌকা ডুবে গিয়েছিল, সেটা কিন্তু ফায়ার সার্ভিস এবং ডুবুরিতে উদ্ধার করেছে। তো দেখুন বাইচটি অত্যন্ত সুন্দর হচ্ছে। 3টি নৌকা চলে গেল ইতিমধ্যে। তো পেছনে পেছনে কিন্তু ট্রলার এবং স্পিড বোট গুলার সাথে চলে যায়, এর জন্য দেখা যায় না, ভালো করে বোঝা যায় না যে কিভাবে যাচ্ছে। মানে হালকা একটু বোঝা যায়, তারপর এইগুলার জন্য বেশি বোঝা যাচ্ছে না। মানে অনেক দর্শনার্থী, তাদের উপচে পড়া ভিড়ে বেশি বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ব্রিজে দেখুন একটু জায়গা নেই পা রাখার মতো, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। আর এই পাশে দেখুন কত মানুষ, নারী পুরুষ উভয় সবাই আসছে বাইচ দেখার জন্য। দেখুন নৌকাগুলো কিন্তু আবার অপর প্রান্তে চলে যাচ্ছে, ওইখান থেকে আবার তারা বাইচে অংশগ্রহণ করবে। এখানে দেখুন শিশু বাচ্চা সহ
সবাই সবাই কিন্তু এখানে আছে। সবারই ভালো লাগছে নৌকা বাইচ দেখে, কেউ এক পাও সরছে না, কষ্ট হলে দাঁড়িয়ে আছে নৌকা বাইচ দেখার জন্য। আমার তো অনেক ভালো লাগতেছে যে অনেকদিন পর নৌকা বাইচ দেখলাম। এত বৃষ্টি উপেক্ষা করে আসছে কিন্তু এখন একটু বৃষ্টি নেই। 3টের পরে থেকে বৃষ্টি নেই, সকাল থেকে তো অনেক বৃষ্টি ছিল। এখন আরেকটা দল আসছে, এটা হলো লাল কালার জার্সি পরা, এটা হচ্ছে আরেকটি নৌকা। এটা শুধু এমনি তারা যাচ্ছে। এখন দেখুন নৌকা কিন্তু আরো একসাথে 3টে আসছে। এটা হচ্ছে দ্বিতীয় নৌকা বাইচ। ফার্স্টটা চলে গেছে, এখন দ্বিতীয়বার হচ্ছে। তো দেখুন আজকের ভিডিওটি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন দেখুন আমরা ফুচকা খাচ্ছি, ছেলে আমার ফুচকা খাচ্ছে, খেয়ে আমরা এখন বাড়িতে চলে যাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।